ওরে সন্তান যদি মারা যায় ওরে মারে কবর পর্যন্ত নিও না, কারণ মা এমন জাতি ওরে মা যদি সন্তানের সাথে সাথে কবর পর্যন্ত যেতে পারে আর মা যদি কবরে নামিয়ায় পড়ে ওই মা গর্ভধারিণী মা, ওই মাকে কখনো কবর থেকে উঠানো সম্ভব না। কথা কও ঠিক কিনা? মা বলবে তোরা আমার সন্তান সহকারে এই কবরের মধ্যে দাফন করে দে, আমার সন্তানকে রাইখা আমি মা একটা রাতও বাড়ি দেই নাই, আমার সন্তানকে আমি কবরে একা রাখতে পারবো না। এই জন্য শরীয়ত বলে খবরদার খবরদার মাকে কবরের কাছে নিও না। ও আল্লাহর বান্দারা গোলাম, আজরাইল কয় মালিক আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি মা ডুবে ডুবে পানি খায়, সন্তানটাকে ধরে আছে, কিন্তু তুমি অর্ডার দিলা আল্লাহ ওই মহিলার জান তুমি কবজ করে ফেলো। আমি যখন জান কবজ করতে যাব দেখি মহিলার হাতে দুধের বাচ্চা। আমি চিন্তা করলাম এই মহিলাকে যদি এখন আমি জান কবজ করে ফেলি, এই দুধের বাচ্চা চতুর্দিকে পানি আর পানি, এই অবস্থায় ছোট্ট বাচ্চাটার কি অবস্থা হবে? ওই দিন কই মহিলার জান কবজের বেলায় আমার মায়া হয়েছিল, কিন্তু আল্লাহ আপনাকে বলতে পারি নাই, সাহস হয় নাই। আল্লাহ কয় তুমি মহিলার জান কবজের পরের ঘটনা কি জানো? আজরাইল কয় না আল্লাহ পরের ঘটনা তো আমি জানি না। এবার আমার আল্লাহ কয় শুনো আমার কুদরতি ভাষায় পরের ঘটনা। বলেন না একটু আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা গোলাম, আমার মাওলা কয় রে আজরাইল ওই মহিলার জান তুই কবজ করে নিয়ে চলে আসলি, ওই বাচ্চাটার জন্য তোর মায়া হয়েছিল, বল ওই বাচ্চার বানানোওয়ালা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন বাবা কি? আবার আল্লাহ কয় রে আজরাইল তোর চাইতে মায়া আমার মোটেও কম না, ওরে তুই তো মহিলার জান কবজ করে চলে আসলি, ওরে আমি তাকাইয়া দেখি আমার ছোট্ট বান্দা সমুদ্রের মধ্যে কোন একা। আমি আল্লাহর কুদরতি অর্ডার শুরু হয়ে গেল। আমি আল্লাহ বললাম এ সমুদ্রের পানি খবরদার খবরদার খবরদার, আমার ছোট বান্দা তোর ভিতরে, ওরে আমার বান্দা যাতে এক ঢোক পানি পান না করে, এই সমুদ্রের পানিরা তোরা ঢেউয়ের তরঙ্গ শুরু কর। আমার ছোট বান্দাটা ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় সমুদ্রের তীরে ও পানির দল আমার বান্দারে পৌঁছাইয়া দে। আমার আল্লাহ কয় রে আজরাইল ওরে তুই তো মহিলার জান কবজ করে চলে আসলি, আর আমার এই ছোট বান্দাটাকে আমি আল্লাহ ঢেউয়ের ধাক্কায় 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 সমুদ্রের তীরে এক জংলার তীরে আমি আমার ছোট বান্দাটারে রাখলাম। ছোট বান্দা ক্ষুধার জ্বালায় কান্না আরম্ভ করলো, ওয়া ওয়া করে কান্না করতেছে, কারণ খাবার দিবে কে? মাও নাই বাবাও নাই। আমার আল্লাহ কয় রে আজরাইল আমি আল্লাহ জংলার ভিতরে একটা বাঘ হিংস্র প্রাণীকে অর্ডার করলাম, এরে জংলার হিংস্র প্রাণী বাঘ আমার ছোট একটা বান্দা ক্ষুধার জ্বালায় কান্না করে। ওরে যেই বাঘের বৈশিষ্ট্য হলো কোন প্রাণীদার ওরে কোন জানোয়ারকে দেখলে ছিঁড়ে ফেরে খাওয়া। আমি আল্লাহ বললাম রে বাঘ তোর হিংস্রত্ব দমন করো, আমার ছোট বান্দার কাছে চলে যাও। ওরে তোর উলানে দুধ, ওরে তোর বাচ্চাকে দুধ খাওয়া বন্ধ করো, আমার বান্দা ক্ষুধার জ্বালায় কান্না করতেছে রে বাঘ। তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, আমার বান্দার মুখে তোর দুধের উলানটা লাগায় দিয়া খাবারের ব্যবস্থা কর। আবার আল্লাহ বলে আজরাইল আমি জংলার বাঘের দুধ খাওয়াইয়া ওই ছোট বাচ্চাটারে ওই সমুদ্রের মধ্যে আমি আল্লাহ দিলে
বান্দা কি ওরে যারে সমুদ্রের ঢেউয়ের মধ্য থেকে বাঁচাইয়া পানিতে চুবে মরা থেকে বাঁচাইয়া বাঘের হিংস্রত্ব থেকে বাঁচাইয়া বাঘের দুধ খাওয়াইয়া যারে বড় করলাম আল্লাহ কয় রে আজরাইল তুই আজ যেই নেমো খারামের জন্য যেই কপাল পোড়ার জন্য তুই সুপারিশ করো এরে ওই সেই বান্দাই তো সাদ্দাত ওরে যারে আমি সমুদ্রের পানি থেকে বাঁচাইলাম ওরে বাঘের হিংস্রত্ব থেকে বাঁচাইলাম বাঘের দুধ খাওয়াইয়া যারে বড় করলাম ওই নেমো খারাম আর কেউ না এই নেমো খারাম হলো এই সাদ্দাত খবরদার ওর এক চুল পরিমাণ সময় দেওয়া যাবে না আল্লাহু আকবার বলেন আল্লাহ কয় ওর বানানো জান্নাতি ও যাতে ঢুকতে না পারে ওর ঢুকার আগে আগে ওর জানটা কবজ করার ব্যবস্থা আজরাইল তুমি করে ফেলো মৌতুকা আসিন কুল্লু নাসিন শারবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা এ আল্লাহর বান্দারা হে গোলাম ওই আল্লাহ আসেনি এ কথাখান আসেনি আল্লাহ কয় বান্দা তোর বিরেক দিয়া দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একটু আগে আগে আসেন ভাই পিছনে অনেক লোক দাঁড়ায় আছে একটু আগে আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ আসেন একটু আগে আসেন নিজেও বসেন আর একজনকে বসার সুযোগ করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কয় বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ কয় সবাইকে মরা লাগবে কেউ মরণ থেকে বাঁচবো না বাঁচবো নি এ কতক্ষণ বাঁচবো আল্লাহ কয় ওয়াজ আরেকটা শোনো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আমার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা শুনে নাও শুধু মৃত্যুর চিন্তা করলে হবে না ও বান্দা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আমার আল্লাহ তাআলা বলেন এরে বান্দা বান্দির দল ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ তুমি যেই কামাই করছো ওরে দুনিয়ার জগতে তোমার যেই কামাই এই কামাইটা তুমি কোন পুরস্কার পাবা তোমার ঠিকানাটা কি জান্নাত হবে তোমার ঠিকানাটা কি জাহান্নাম হবে আমার আল্লাহ তাআলা বলেন হাসরের ওই দিবসের চিন্তা করো যেই দিবসে তোমার উজরাত তোমার বুঝে দেওয়া হবে তোমার পুরস্কার তোমার বুঝে দেওয়া হবে লাইন তো দুটা হবে রে যুবক এক দল পাবে পুরস্কার আর এক দল পাবে হলো তিরস্কার ঠিক নেই একদম ঠিক নেই একদল পাবে পুরস্কার আর এক দল পাবে তিরস্কার কঠিন জায়গা এজন্য আমার নবী বলেন মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ও আমার উম্মতের দল দুটা জিনিস তোমরা আগে আগেই চিন্তা করো মরার আগে নিজেকে মারো নিজেকে মরণ বানায়া নাও নিজেকে মৃত্যুর খাটে শুয়াইয়া দাও নিজেকে শুয়াও মাঝে মাঝে কল্পনা করো আমি মরে গেলে আমারে দেখতে কেমন লাগে আমি মরে গেলে আমাকে কয়জন মোহাব্বত করে ওরে একটা মৃত্যু বাড়িতে গেলে খালি কান্না করো না ওই খাটিয়ার দিকে তাকায়া তাকায়া ওই লাশের দিকে তাকায়া তাকায়া তুমি একটু চিন্তা করো হায় রে আজকে আমার বন্ধু এই লাশের মিছিলে শরীক আমার বন্ধু সাদা কাফন পরে কেমনে প্যাকেট হইয়া খাটিয়ার উপরে শুয়ে গেল আমার বন্ধুর চেহারাটা কেমন
না জানি এই খাটে যদি এখন আমি শুইতাম আমার দেখতে কেমন হইতো, আমি মরে গেল কেমন আমার চেহারা হতো। একটু মিলা নাও, অন্যের মরণে নিজের সাথে মিলায়া নাও। এ আল্লাহর বান্দা যেমন দুনিয়ার সব মোহাব্বত ছেড়ে ছেড়ে চলে যায়, একদিন আমিও চলে যাব। আমার বাচ্চাগুলো আমার কাছে বসে বসে কান্না করবে, আমার আব্বা কাঁদবে, আমার মা কান্না করবে। এই বিষয়টা তুমি তোমার সাথে মিলায়া নাও। কথা কন ঠিক কিনা? মিলায়া নাও। এজন্য দুনিয়া থেকে ওই ভয়টা বেশি বেশি করো। কিছু কিছু ইবাদতের বেলায় আল্লাহ তাআলা বেশি করতে বলেছেন, যেমন জিকিরের বেলায় বেশি পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আসেনি কোরআনে আসেনি? আল্লাহ কয় বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায়। কিছু কিছু ইবাদতের বেলায় আমার আল্লাহ কম করার কথা বলে নাই, বেশি বেশি করার কথা বলেছে। আবার একটা বিষয় বেশি বেশি করার কথা বলেছেন। নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, যেই মৃত্যুর চিন্তা দুনিয়ার স্বাদ তোমার থেকে দূর হয়ে যায়, যেই মৃত্যুর চিন্তায় দুনিয়ার ভোগবিলাসিতা করার চিন্তা ভাবনা তোমার দিল থেকে উঠে যায়, ওই মৃত্যুর চিন্তা বেশি বেশি করো। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের কলব মোটা হয়ে গেছে, আমাদের দিল নষ্ট হয়ে গেছে, এই নষ্ট থেকে, এই গুনাহযুক্ত কলব থেকে ফিরে আসার দুটো রাস্তা রাসূল বলে দিয়েছেন। এটা হতেই পারে আজকে কোরআনের বাগানে বসলে, উলামায়ে কেরামের সোহবতে বসলে, উলামায়ে কেরামের মজলিসে বসলে আমাদের দিলের হালাত একরকম থাকে। কথা বলেন ঠিক কি? আর এই সোহবত থেকে দূরে সরে যাওয়ার পরে, আর এক জায়গা যাওয়ার পরে আমাদের কলবের পরিবর্তন হয় কি হয় না? কতক্ষণ হয় কি হয় না? এটা হওয়াটা স্বাভাবিক। তবে নিজের দিমাগ, নিজের মনোভাব আখিরাতমুখী ধরে রাখার কিছু টিপস নবী ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামেরও হইতো, উলামায়ে কেরাম আছে। একদিন রাসূলের দরবারে বড় বড় সাহাবায়ে কেরাম দৌড়াইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় বড় সাহাবী নবীর কাছে যাইয়া কয়, পয়গম্বর বেঈমান হয়ে গেছে, ঈমান মনে হয় নাই। নবী বলেন কেন, কি হালাত বলো, কি অবস্থা বলো। বড় বড় সাহাবী ডাক দিয়া কয়, নবী আপনার দরবারে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের কলবটা বড় নরম থাকে। আমরা আপনার দিকে তাকাইয়া মাওলার কথা স্মরণ করি, দুনিয়ার কোনো মোহাব্বত আমাদের কলবে জায়গা পায় না রে পয়গম্বর। ও নবী আমার, ও পয়গম্বর, যখন আপনার দরবার ছেড়ে দেই, যখন আপনার মজলিস ছেড়ে দিয়া বাড়ির দিকে চলে যাই, ও পয়গম্বর, ওই বাড়িতে যাওয়ার পরে, বাড়িতে বসার পরে, বাড়িতে যাইয়া স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যখন ব্যস্ত থাকি তখন আখিরাতের কথা স্মরণ থাকে না রে নবী। এই জন্য আমরা দৌড়াইতেছি আপনার কাছে, আমরা নাকি বেঈমান হয়ে গেলাম রে পয়গম্বর। এই কথা শোনার পরে নবী আমার মুস্কি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবী কয় কি করতে চাও? বলে সব সময় এক রকম থাকতে চাই। নবী আমার বলে, সাহাবায়ে কেরাম এটা সম্ভব না, মানুষের কলব পরিবর্তনশীল। ওরে কলবে তোমার গুনাহ করারও চাহিদা জাগবে, আমার আল্লাহর ইবাদতেরও চাহিদা জাগবে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাহাবায়ে কেরাম ওরে সব সময় তোমরা যদি ওরে আমার কাছে থাকাকালীন তোমাদের যেমন মনোভাব তৈরি হয়, ওইভাবে তোমরা যদি সব সময় ভাবে ওই রকম মন ভাবনা নিয়া, ওই রকম মন মানসিকতা নিয়া তোমরা যদি সব সময় থাকো, আসমানের ফেরেশতা আসমানে থাকবে না, সরাসরি তোমাদের সাথে মুসাফা করার জন্য তোমাদের কাছে আগায় আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার দুইটা টিপস দিয়ে দিলেন। ও সাহাবায়ে কেরাম, দিলটা তো শক্ত হতেই পারে। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম
অবসর সময় যখন পাও, অবসর সময় যখন পাও, তখন একটু বেশি 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 মৃত্যুর মুরাকাবা করবা, মৃত্যুর মুরাকাবা করবা, মৃত্যুর চিন্তা করবা। তাহলে শক্ত দিল নরম হয়ে যাবে। কথা কন ঠিক? শক্ত দিল নরম হয়ে যাবে মৃত্যুর চিন্তার দ্বারা। মৃত্যুর চিন্তার দ্বারা শক্ত দিল নরম বানায় দেন কে? জোরে বলেন কে? দিল নরম না থাকলে বাবা চোখে পানি আসে না। একটা ডাক মহব্বতে দেওয়া আর একজন জোর করায় দেওয়া, দুটা কি একরকম হলো? কথা বলেন, একরকম হলো? এই আল্লাহর বান্দারা, এই জন্য নবী আমার বললেন বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করবা। এরে যুবক, ও আল্লাহর বান্দারা, ও পর্দারা, আমার আম্মা জানেরা, মাঝে মাঝে শক্ত দিলটা নরম বানানোর বড় একটা হাতিয়ার আমার পয়গম্বর শিখায় দিয়া গেলেন। আকসিরু যিকরাহা দিমিল্লাযাতিল মাউত, ওই অন্তরটাকে নরম বানাও মৃত্যুর চিন্তার দ্বারা। ওরে দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত, নবী আমার বললেন বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করো, মৃত্যুর চিন্তা করো। তোমার শক্ত দিল আমার আল্লাহ মুহূর্তের মাধ্যমে আমার আল্লাহ নরম বানিয়ে দিবে। আর একটা বিষয় আমার নবী শিক্ষা দিলেন, সময় পাইতেছো, কাজ করতেছো, চলতেছো, ফিরতেছো, মনে মনে তুমি চুপ থাকো না, তোমার জিহ্বাটা বসায় রাখো না, তুমি তোমার জিহ্বা নাড়ায়া নাড়াইয়া আমার মাওলার জিকির আরম্ভ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম বিন আদমের কথা মনে পড়ে গেল। কষ্ট হয় আপনাদের? ইব্রাহিম বিন আদম জঙ্গলের ভিতরে বাদশাহিত্ব ছেড়ে দিয়েছে, কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়েছে, কারণ কোটি টাকার পাহাড়, কোটি টাকার বিল্ডিং, 10 তলার বিল্ডিং মানুষের দিলের শান্তি যোগায় দিতে পারে না। ঠিক নেই? কতক্ষণ ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না পোকা খায় না মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এজন্য কোটি টাকায় শান্তি নাই, একমাত্র শান্তি হলো ওই ব্যক্তি যার দিলের মধ্যে আল্লাহর জিকির। কথা কয় না কে? যার দিলের মধ্যে আমার মাওলার জিকির। বুঝেছেন ইব্রাহিম বিন আদম? ওরে বাদশাহিত্ব ফেলাইয়া, বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদম বাদশাহিত্ব ফেলাইয়া এক পোশাকে সালার চট পড়িয়া আল্লাহর বান্দা জংলায় চলে গেল। মন্ত্রীরা 30 বছর রাজত্ব চালাইতে পারে না, খুঁজতে খুঁজতে পাওয়া গেছে ইব্রাহিম বিন আদম। ইব্রাহিম বিন আদম রে মেসেজ দেয়, ও আল্লাহর বান্দা, ও আমাদের খলিফা, চলেন, আপনি সারা রাজ্য পরিচালনা করা সম্ভব না, এখানে থাইকা কি পাইছেন, চলেন, ওখানেও তো মাওলার ইবাদত করা যাবে। ইব্রাহিম বিন আদম ডাক দিয়া কয়, ও মন্ত্রী পরিষদ, এই জংলায় আইসা আমি যেটা পাইছি এটা ওই বাদশাহিত্বর দরবারে গেলে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। বলে এখানে কি পাইছেন আপনি? এটাই কি আপনার জীবন? দারিদ্রতার হালাতে ক্ষুধার্ত অবস্থায় কাটাইতেছেন, এ কোন জীবন?
বলে আমি কি পাইছি এটা দেখবার চাও না শুনবার চাও? কই দেখতে পারলে আবার শোনার কি দরকার? এবার ইব্রাহিম বিন আদম বলে তাহলে এবার দেখো আমি জঙ্গলায় আইসা কি পাইছি। এবার ইব্রাহিম বিন আদম এবার জঙ্গলার ভিতরে ইব্রাহিম বিন আদম আমার মাওলার জিকির করতে শুরু করলো। একটু জোরে কান আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম আমার মাওলার জিকির এমন করুন সুরে ইব্রাহিম বিন আদম বলতে লাগলো, ও বরিশালের মুসলমান, ও কলিজার যুবক, ইব্রাহিম বিন আদমের জিকিরে এত মজা, জঙ্গলার একটা প্রাণীও গর্তে থাকতে পারে না, একটা হিংস্র প্রাণীও ঠিক থাকতে পারে না রে বাবা। ওই গর্তের বিষাদর সাপ, ওই বাঘ হিংস্র প্রাণী, সিংহ হিংস্র প্রাণী ইব্রাহিম বিন আদমের জিকিরের আওয়াজ শুনিয়া সবাই চতুর্দিকে ইব্রাহিম বিন আদমকে ঘিরে ফেলল। আর ইব্রাহিম বিন আদমের সাথে সাপু দোলে, বাঘু দোলে, দুলে 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 ইব্রাহিমের সুরের সাথে তাল লাগাই আমার মাওলার জিকির করে। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল খুদা, না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার বলেন। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল খুদা, না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার শনি কইলা কথা, আল্লাহু আকবার বলি। তুমি মুসার শনি কইলা কথা, তোর পাহাড়ে নিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল খুদা, না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের শনি কইলা কথা, আল্লাহু আকবার বলি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের শনি কইলা কথা, আগুনে ফেলিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। ও আল্লাহর বান্দারা, যুবক যারা আমার মাওলার প্রেমে পাগল, তারা অল টাইম আমার মাওলার জন্যই পাগল থাকে। দিলটা এলোমেলো হয়ে গেলে মাঝে মাঝেই নিজেকে মৃত্যুর খাটে শুয়ে দেয় রে বাবা। আর মাঝে মাঝে চিন্তা করে এই দুনিয়া তো কিছুই না, ওরে এই দুনিয়ার বাহাদুরি কত মানুষ করলো,
ওই বান্দা হাঁটতে চলতে ফিরতে সব সময় ফিকির করে আয় রে এই দুনিয়াতে একদিন আমি থাকবো না, আমার মাওলার দরবারে আমি কি নিয়ে যাব? আমি আমার মাওলার দরবারে কি আসামি হয়ে যাব, নাকি আমার মাওলার দরবারে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাব? ওরে দুনিয়াতে ও যুবক কি মনে করছো তুমি একটা চাকরি পাইছো সফল কাম? না রে বাবা না, ওই ব্যক্তি সফল কাম হতে পারে নাই। ওরে তুমি একটা ভালো একটা জমি রাখতে পারছো, নিজেকে মনে করতেছো তুমি সফল কাম? না না না, তুমি একটা জমি রাইখে একটা বিল্ডিং এর মালিক হইয়া, দুইটা গাড়ির মালিক হইয়া, না না তুমি সফল কাম হতে পারো নাই। আল্লাহ কয় ওই ব্যক্তি সফল কাম ফামান যুহজিহা আনিন নার। ওরে যেই বান্দাকে আমার মাওলা ডেকে বলবেন, হাসরের ময়দানে আমার মাওলা ডেকে বলবেন, ও বান্দা তোর চিন্তা নাই, এই যে নে তোর আমলনামা আমি আল্লাহ তোর ডান হাতে প্রদান করলাম। আমার নবী বলেন রে আয়েশা, হাসরের ময়দানটা এত বড় ভয়ঙ্কর হবে রে আয়েশা, যেই ময়দানে তিনটা জায়গা এত ভয়ঙ্কর, ওরে যেই জায়গায় সন্তান মায়ের কথা মনে রাখবি না, ওরে মা সন্তানের কথা মনে রাখবে না, ওরে পীর তার মুরিদের কথা মনে রাখবে না। নবী আমার বলেন তিনটা জায়গায় খুবই ভয়ঙ্কর হবে। আমার নবী বলেন একটা জায়গা হলো বান্দার যখন আমলনামা ওজন দেওয়া হবে, ওই সময় মানুষগুলো পেরেশান হয়ে যাবে, না জানি আমার নেকির পাল্লা কি হালকা হয়ে যায়, না জানি আমার বদের পাল্লা ভারী হয়ে যায় রে বাবা। যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, বান্দা বড় পেরেশান হয়ে যাবে, আল্লাহ না জানি আমার নেকির পাল্লা কেমন হয়ে যাবে, না জানি আমার আমলের পাল্লা হালকা হয়ে যাবে। নবী বলেন রে আয়েশা, ওই সময় মানুষগুলো বেকার হয়ে যাবে, মানুষগুলো টেনশন মুক্ত হতে পারবে না, নিজের বাল বাচ্চার কথা মনে থাকবে না। এরে বরিশালের মুসলমান, নবী আমার বলেন দ্বিতীয় জায়গা কোন জায়গা জানো নি? ওরে যখন বান্দার আমলনামা দেওয়া হবে, বান্দা টেনশনে পড়ে যাবে, না জানি আমার আমলনামাটা কোন হাতে দেওয়া হবে, আবার আমলনামাটা কি ডান হাতে দেওয়া হবে, না জানি আমার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আমার নবী বলেন ওই বান্দার কপাল কত ভালো, ওরে যার আমলনামা আমার আল্লাহ বলবেন বান্দা তোমার ডান হাতটা আগায়া দাও, ওই বান্দার আমলনামাটা ডান হাতে প্রদান করা হবে। ওই আমলনামার উপরে লেখা থাকবে বান্দা তুমি জান্নাতি। আল্লাহু আকবার বলে। ওই বান্দা আমলনামা পাইয়া এতটা খুশি, ওই বান্দা একটা চিৎকার দিয়া বলবেন হা উমকরউ কিতাবিয়া, হায় আল্লাহ আমার মতো খুশি আর কেউ নাই। বান্দা তালাশ করবে আমার মা কই, বান্দা তালাশ করবে আমার বাবা কই, কারণ ওর মতো সুসংবাদ প্রাপ্ত আর কেউ হতে পারে না। আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট ধরায় দিয়েছে, বান্দা যাও তোমার ঠিকানা জান্নাত, তোমার ঠিকানা জান্নাত। একটা মানুষ তখনই টেনশন মুক্ত হতে পারে যখন আমার মাওলা বলবে বান্দা তুমি জান্নাতি, বান্দা তুমি জান্নাতি, যাও যাও তোমার ঠিকানা জান্নাত, আমলনামা ওজন হয়ে গেছে। এই জন্য রে যুবক ও বরিশালের মুসলমান, আমার নবীর সাহাবীদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও আবু বকরের জিন্দেগি মুতাআলা করে দেখো, ওমরের জিন্দেগি মুতাআলা করে দেখো রে বাবা। ওরে যারা জান্নাতের সুসংবাদ পাইল, ওরে যাদেরকে আমার মাওলা বলল বান্দা, ওরে আবু বকর তুই জান্নাতি,
এত বড় সুসংবাদ পাওয়ার পরেও আবু বকর একটা রাত কান্না ছাড়া কাটাই নাই রে বাবা। ওমর ফারুক একটা রাত কান্না ছাড়া কাটাই নাই, শুধু কান্না আর শুধু কান্না। ওরে একটা রাত কান্না ছাড়া এরা কাটাই নাই। আর তোমার আমার কি হয়ে গেল রে যুবক? কোনো আমল নাই, কোনো বুঝি নাই, তারপরেও তোমার আমার চোখে পানি নাই। ওই কবরের ভয় তোমার আমার কলমের মধ্যে ঢুকে না রে যুবক। ওরে রাতের অন্ধকারে তুমি কেমনে গুনাহ করো? এরে যুবক, তোর মতো হাজার যুবক দাড়িবিহীন হয়ে কবরে চলে গেল। অ্যাক্সিডেন্টে প্রতিদিন লাশের খবর। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, বল তোকে কে আভাই দিল রে বাবা? অথচ নবীর যারা প্রিয় লোক ছিল এদের ব্যাপারে কত ধমকি। ও যুবক, তুই কি নিয়ে কবরে যাবি? তোকে তো আমাকে তো কেউ বড় বাবাই কেউ দেয় নাই। এ বান্দা, তোর চিন্তা নাই, তোর কবর তো জান্নাতের বাগান, কেউ তো বলে নাই। এরপরেও তোমার আমার চোখে পানি নাই রে যুবক। অথচ যারা আমার মাওলার প্রেমে পাগল এদের ব্যাপারে কবরের কত ভয়ঙ্কর, কত শক্ত শক্ত কথা। এরে কলিজার যুবক, নবী আমার সব চাইতে বেশি মহব্বত করতেন নিজের কলিজার মেয়ে ফাতেমাকে, অনেক বেশি মহব্বত করতেন। ওরে রাওয়ায়াতে পাওয়া যায় নবী হুজরা থেকে যখন বাইর হইতেন, ওরে নবী সবার শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন। আবার যখন নবী কোথাও থেকে হুজরায় ঢুকতেন, সর্বপ্রথম আমার নবী ফাতেমাকে খুঁজে বেড়াইতেন। নবী এতটা মোহাব্বত করতেন। নবীর মেয়ে ফাতেমাকে আমার আল্লাহ কয়, দোস্ত আপনার মেয়েকে ঘোষণা দিয়া দেন, আপনার মেয়ে জান্নাতের মুরিদের সর্দারিনী। এত বড় সুসংবাদ পাওয়ার পরেও নবী কয়, ফাতেমা রে, মনে করিও না আমি তোমার বাবা, আমি তোমার বাবা, এই জন্য তুমি পার পেয়ে যাওয়া। এরে নবীর উম্মতের দল, আমার নবী ডাক দিয়া কয়, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকে মিনান নার। এরে ফাতেমা, নিজেকে ভয় করো, ওরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ওরে আমি কি নিয়ে কবরে যাব? ও পর্দার আড়ালের আম্মা জান, এই ফাতেমাকে যেদিন কবরে রাখা হলো রে বাবা, আবু যর গিফারি ডাক দিয়া বলে, রে ফাতেমা রে, কবরের মাটি তোর ভিতরে কাকে রাখতেছি জানো? দো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের কলিজার মেয়ে। এরে কবর, খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আযাব আসে না রে যুবক। আবার আবু যর গিফারি ডাক দিয়া বলেন, ও কবরের মাটি, তোর ভিতরে কারে রাখতেছিস জানো? হাসান হুসাইন, যাকে আমার আল্লাহ মোহাব্বত করেন, আমার নবীও মোহাব্বত করেন। জান্নাতি যুবকদের সর্দার যাদেরকে আমার আল্লাহ বানায় দিবেন, তাদের কলিজার আম্মা জান, খবরদার কবর বেয়াদবি করবি না। ওরে কবর তোর মধ্যে কারে রাখতেছি? ওরে জান্নাতি রমণীদের সর্দারিনী, খবরদার কবর বেয়াদবি করবি না রে কবরের মাটি। ওরে তোর মধ্যে কারে রাখতেছিস জানো? নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এতগুলো শিলা দেওয়ার পরেও, এতগুলো ডিজিগনেশন দেওয়ার পরেও, ওরে বরিশালের মুসলমান কবরের কি আওয়াজ! কবর ডাক দিয়া বলে, আবু যর গিফারি, আমি কবর কেমন জায়গা জানো? ওরে আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, ওরে আমি আলীর স্ত্রীকে চিনি
ওরে আমি জান্নাতি রমণীদের সরদারিনীকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না রে আবু যর গিফারি। আমি কবর তাকেই চিনি যে আমার মধ্যে আমল নিয়ে আসবে। আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। ওরে যার আমল ভালো হবে সে আমার থেকে ভালো ব্যবহার পাবে, আর যার আমল দুর্বল হবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব না। এরে বরিশালের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, ওরে ফাতিমার বেলায় কবর যদি এত শক্ত কথা বলতে পারে রে আম্মা জান, ও আম্মা জান, ও কলিজার যুবকেরা, তোমার আমার বেলায় কবরের মাটি কেমন হবে এই চিন্তা কি কখনো করছো? কি নিয়া মাওলার কবরে যাওয়া, কি নিয়া কবরে যাওয়া? শুধু গুনার দ্বারা জীবন সাজাইছি রে যুবক। ওরে রাতের বেলা অন্ধকারে কত অন্যায় করছি দুনিয়ার কেউ জানে না রে বাবা, কিন্তু আমার মাওলার কুদরতি চোখ ফাঁকি দিতে পারি নাই। এরে যুবক এই ময়দানে তওবা করো, আর কয়দিন না ফারমানি করবা, ওই মৃত্যুর সাথে কি শাস্তি হবে না? ওরে যুবক এমন কোনো দিন নাই তোমার মতো যুবকেরা কাফন পরে কবরে যাইতেছে না রে বাবা। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না রে বাপজানেরা। এই যে আমার জুলাই, আমাদের জুলাইয়ের আগস্টে কত তাজা প্রাণ, কত যুবকেরা দেহের রক্ত বিলাইয়া দিল। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, কোন দিন যেন আজরাইলের হাতে ধরা পড়ে যায়, কোন দিন যেন তোমার আমার নামটা মসজিদে এলান করবেন, অমুকের সন্তান অমুকার দুনিয়াতে নাই। কত যুবক কত জায়গা যায়, কত যুবক ওরে বিদেশের বাড়িতে যায় টাকা কামানোর জন্য। ওরে কত বাবার চোখের পানি দেখতে বাইরে বাবা, কত বাবা এয়ারপোর্টে যায় ওরে সন্তানকে জীবিত রিসিভ করার জন্য। আবার কিছু কিছু সময় দেখি বাবা একটা অ্যাম্বুলেন্স নিয়ে হাজির, ওরে এয়ারপোর্টের বারান্দায় বাবা গলা থাপড়ায় আর কান্না করে, হায় রে কত মানুষ সন্তানকে জীবিত রিসিভ করতে আসে, আমার কেমন কপাল পুরা। ওরে আমি আমার সন্তানের কফিন গ্রহণ করতে আসছে, অ্যাম্বুলেন্সে সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরে, এই তো জিন্দেগি রে বাবা। বাবাও কল্পনা করে রে আমার সন্তান ওরে লাশ হইয়া আমাদের কাছে আসবে। ওরে যুবক, এই তো দুনিয়ার বাহাদুরি। এই জন্য বাপজানেরা চোখের পানি ছেড়ে দাও, আমার মাওলা ছাড়া কোনো উপায় নাই। ওরে মৃত্যু কেন সিরিয়াল মেনটেন করি না? ওরে বাবার সামনে সন্তান লাশ হইয়া কবরে যায়, ওরে মায়ের সামনে মেয়ে লাশ হইয়া কবরে যায়। এই তো দুনিয়ার বাহাদুরির যুবক। এই জন্য বাপজানেরা দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি কান্না করতে হবে, এ নিয়ে বিনি আমার মাওলার কাছে বলতে হবে, আল্লাহ আমি কি নিয়ে কবরে যাব। এরে যুবক, মাথাটা নিজের দিকে করে দাও, তোমার অবস্থা তুমি জানো। ওরে আমার অবস্থা আমি জানি, কি কামাই করছি আজ পর্যন্ত 5 বেলার নামাজ পড়তে পারি না, চোখের হেফাজত করতে পারি না রে যুবক।
এই চোখটাকে জাহান্নামী বানাইয়া কবরে যাস না রে যুবক। আমার মাওলা তুই যখন গুনাহ করো, আমি যখন গুনাহ করি, আমার মাওলা কুদরতি নজরে তাকায়া থাকে। আমার বান্দা কখন জানি বলবে, মালিক আমি তো গুনাহ করে ফেলেছি, আমার একটু ক্ষমা করে দাও। ও বরিশালের মুসলমান, আমার মাওলা কুদরতি নজরে তাকাইয়া থাকে। আমার বান্দা কখন জানি আমারে বলবে, আল্লাহ আমি বড় গুনাহগার। ওরে ভোর রাতে উঠি আমার মাওলার কুদরতি পা জড়ায়া ধরে কাঁদো। আমার মাওলার মতো সাংঘাতিক রহমান আর কেউ নাই, আমার মাওলার মতো সাংঘাতিক রহিম আর কেউ নাই রে যুবক। হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল রে বাবা, সকাল বেলায় ফজরের নামাজের পরে মসজিদে এলান হতে পারে, অথবা আপনাদের কাছে সংবাদ আসতে পারে যেই নাই মুজাম্মান বয়ান করে গেল, ওরে জীবিত বাড়ি যাইতে পারে না, আজরাইলের হাতে ধরা পড়ে গেছে। আপনাদের কারণ নামটা মসজিদে এলান হতে পারে। কত জায়গা বয়ান করে আসি, ওরে কত জায়গা বয়ান করে আসি, সকাল বেলায় বলে হুজুর অমুকের সন্তান অমুকার দুনিয়াতে নাই। এই তো দুনিয়ার বাহাদুরির যুবক, আজকের ময়দানে তওবা করো, তোমারও গুনাহ আছে আমারও গুনাহ আছে, আর গুনাহ করবা না। আমার মাওলার জাহান্নামের ভয় ঢুকাও, আর আমার মাওলার সাথে নাফরমানি করবা না রে যুবক। তওবা করে কারা কারা বাড়ি যাওয়া খাটি নিয়ে যদি থাকে রে যুবক, দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক আর গুনাহ করব না, আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে আয় আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইছি রে আল্লাহ, আর গুনাহ করব না। আয় আল্লাহ প্রত্যেকেরই গুনাহ আছে আল্লাহ, তওবা করলাম আর গুনাহ করব না, তওবা তুন্ন সুহা করে আল্লাহ এখানে আমাদের সবাইকে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। সবাই বলেন আমিন।